Hello guys, I'm Hafiz and welcome back to guys another vlog video. So guys, এখন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে আজকে আবার কিসের ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আজকে মূলত 16 ডিসেম্বর আমরা মূলত শহীদ মিনার এখানে যাব এবং সেটাকে আপনাদের মাঝে ব্লগ হিসেবে তুলে ধরবো এবং ফুল দিনটাকে আপনাদের মাঝে ব্লগ হিসেবে তুলে ধরবো। সো ব্লগটা দেখার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেল নতুন তারা হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে সবসময় আপনারা পেয়ে যাবেন। আর আজকের ব্লগটা কিন্তু জোস হতে যাচ্ছে, সিট বেল্টটা বেঁধে নেন কারণ আজকের ব্লগটা জোস হতে যাচ্ছে। সো চলুন আজকের ব্লগটা শুরু করি। সো গাইস, শহীদ মিনারে যাওয়ার জন্য মূলত আমাদের মেট্রো রেলে উঠতে হবে। মেট্রো রেলে ওঠার সময় আমরা আমাদের শেষ গন্তব্য যেখানে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু 16 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইয়েটা ছিল, গন্তব্যটা ছিল, এটা হচ্ছে বন্ধ পুরোপুরি। সেই কারণে মূলত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের যে গন্তব্যটা অর্থাৎ হচ্ছে শাহবাগ, সেখানে মূলত আমাদেরকে নামতে হবে আজকের দিন। তো সেখান থেকে নেমে মূলত আমাদের একটা 70 টাকা একটা রিক্সা ভাড়া করে পরে মূলত শহীদ মিনারে যেতে হবে। সো গাইজ, এই মুহূর্তে মূলত আমাদেরকে কার্ড এন্ট্রি করা শেষ। সো গাইজ, আমরা এখন নামতেছি, নামার পরে মূলত এখন আমরা যাব। এই মুহূর্তে মূলত আমরা একটা রিক্সা নিয়েছি শাহবাগ টু হচ্ছে শহীদ মিনারে। সো গাইজ, শহীদ মিনারে মূলত এখান থেকে মূলত নিয়েছিল 70 টাকা। সো গাইজ, আপনারা গেলে হচ্ছে কত টাকা পড়ে সেটা মূলত কমেন্টে আমাদেরকে জানাবেন। তো গাইজ, আমরা মূলত ইতিমধ্যে শহীদ মিনারে এসে পড়েছিলাম। শহীদ মিনারে এসে দেখি যে এত মানুষের যে ঢল সেটা আপনারা মূলত ভিডিওতে দেখতেই পাচ্ছেন। ভিডিওতে আমরা ফুল ভিডিওটাকে ধারণ করেছি শহীদ মিনারের চারপাশে। এখানে মূলত হকার বলেন সব কিছু মানুষ সবাই মূলত দূর দূরান্ত জায়গা থেকে মূলত এখানে ঘুরতে এসেছে। এছাড়া মূলত আমি একটা যেহেতু একা ছিলাম সেহেতু মূলত নিজে একটা সেলফি দিয়ে মূলত একটা ভিডিও করে নিই যাতে আপনাদেরকে দেখাতে পারে। আর কীরকমভাবে ঢং করতেছিলাম দেখেন, খালি ওরে বাবা ওই যে দেখেন খালি এগুলাই করছি। এরপর মূলত আমরা মূলত শহীদ মিনার চারপাশটায় ঘুরলাম চারপাশে এবং ঘুরার একটা ভিডিও আপনারা দেখিয়ে দিন। সো গাইস, এখন মূলত আমি আছি আমার আন্টিদের বাসায় অর্থাৎ লালবাগে এবং এখন রয়েছে বিকাল। আমি বিকালে কখনোই বাসায় বসে থাকতে পারি না, সে কারণে এখন আমি চাইতেছি একটু বাইরে গিয়ে মনটাকে একটু ভালো করার জন্য। সো গাইস, এখন আমি লালবাগের বাইরে যাব। আর গাইস, আগে বলে রাখি লালবাগের আশেপাশটা মূলত অনেকটাই পুরান ঢাকার মতো। সো এখন আমি সেখানে ঘুরবো এবং ব্লগ হিসেবে আপনাদের মাঝে তুলে ধরবো। সো চারপাশের একটা ভিউ আপনারা দেখে নিতে পারেন। সো গাইস, চলেন। সো গাইস, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে এই ধরনের ভিডিও সবাই উপভোগ করতে পারে।